গুড ইভিনিং এভরিবডি। আজ তোমাদের আমি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার নিয়ে কিছু অঙ্ক করব, কিছু আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে শোনো, ভালো করে ব্যাপারটাকে অনুধাবন করার চেষ্টা করো, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগে। আমি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন মানে বিন্যাস ও সমবায়, আসলে অনেক ছাত্রই হয় কি কখন বিন্যাস হচ্ছে কখন সমবায় হচ্ছে এটা নিয়ে তাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয় তাদের মধ্যে। সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা ভালো করে দেখো। প্রথমে আমি বলি বিন্যাস আর সমবায়ের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আগে তোমরা বোঝো, আমি সেটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো, পারমুটেশন হলো কতগুলো বস্তু, প্রদত্ত বস্তুর মধ্যে সবগুলো বা কয়েকটা নিয়ে আমরা কত রকমভাবে সাজাতে পারি, মানে অ্যারেঞ্জ করতে পারি, সেটাই হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। কিন্তু সমবায় হলো অনেকগুলো বস্তু আছে, কতগুলো বস্তুর মধ্যে থেকে সবগুলো বা কয়েকটা নিয়ে যত রকমভাবে আমরা একটা দল গঠন করতে পারি, সেটাই হচ্ছে সমবায়। এটা খালি দল গঠন করা, প্র্যাকটিক্যালি এখানে সমবায় বলতে আমাকে যেটা করতে হবে, যেটা আমরা বুঝি, এটা হচ্ছে দল গঠন বা নির্বাচন। কিন্তু এটা হচ্ছে দল গঠন বা নির্বাচন, এটা হচ্ছে তোমার সাজানো, অ্যারেঞ্জমেন্ট। সাজানো মানে পরপর ক্রমটাকে দেখব যে কী অর্ডারে আছে, সেই অর্ডারগুলোকে চেঞ্জ করলে আমরা এক একটা বিন্যাস পাবো। কিন্তু যখন দল গঠন করবো, ধরো 11টা টিম আছে, 11টা প্লেয়ারের একটা দল আছে, সেই দলে প্রত্যেকটা প্লেয়ার কে কোথায় থাকবে, কে কীভাবে খেলবে, কোন পজিশনে খেলবে, সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, সাজানো, সেটা পারমুটেশন। কিন্তু কম্বিনেশন, আমি যখন দেখবো যে আমার 15টা প্লেয়ার আছে, তার মধ্যে থেকে আমাকে 11টা বাঁচতে হবে, আমি সেখান থেকে সিলেক্ট করে নিলাম যে 11 জন। সেখানে তখন কিন্তু কে কোন পজিশনে খেলবে সেটাকে নিয়ে আমরা গুরুত্ব দেবো না, আমরা জাস্ট দলটাকে বেছে নিলাম যে এই 11 জন প্লেয়ার আমার টিমে খেলবে। কিন্তু তাদেরকে যখন একটা পজিশন দেবো, যে এই পজিশন, সেটা একটা নির্দিষ্ট ভাবে তাকে সাজানো হলো, সেটাকে আমরা বলবো বিন্যাস, আর এটাকে বলবো সমবায়। এখন ধরো তোমার কাছে এ বি সি 3টে লেটার আছে, এই 3টে লেটারকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি। কীরকম? এ বি সি একটা, এ সিকে আগে নিয়ে এসে পজিশন চেঞ্জ হয়ে গেল, অর্ডার চেঞ্জ হয়ে গেল, এগুলো সব বিন্যাসের আওতার মধ্যে পড়ছে, বিন্যাসের এক্টেলের মধ্যে পড়ছে। আবার বিকে আমি ফার্স্ট ওই প্লেসটা দিতে পারি, বি এ সি করতে পারি, বি সি এ করতে পারি, আবার সিকে নিতে পারি সি এ বি, সি বি এ। আর কোনো রকমভাবে সাজানো কিন্তু যাবে না। আর আমি যদি চেঞ্জ করি এদের পজিশনগুলো, এর বেশি কিছু আসবে না। অ্যাকচুয়ালি এটা 6টা হলো, তার মানে আমার 6টা বিন্যাস হলো, এবিসিকে নিয়ে আমি 6 প্রকার বিন্যাস করতে পারি। কিন্তু দল গঠন কী করবো? ধরো এবিসি 3টেকে আমরা নিয়ে একটা দল করব, এবিসি থাকবে সেখানে, কিন্তু আমি এ বি সি থাকবে, বি সি এ, তার মধ্যে এও রয়েছে বিও রয়েছে, মানে কে কে আছে, ওই একই ব্যক্তি আছে কিনা সেটা হলেই দল। মানে অ্যাকচুয়ালি আমরা কমিটি যখন তৈরি করি,
যখন যে আমরা দেখে নিই, ধরুন 10 জনের কমিটি হবে, কোনো একটা ক্লাবেই বলো, কোনো একটা সংস্থায় কমিটি হবে। আমরা 10 জনকে পছন্দ করলাম যে এই 10 জনের মধ্যে আমি কমিটি দিয়ে এদেরকেই রাখ। সেই যে 10 জন হলো, তারা হচ্ছে আমরা তাকে নির্বাচন করি। তাহলে বিন্যাসের বেলায় আমাদেরকে সাজানোটাকে, অর্ডারটাকে, এখানে অর্ডার হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এখানে অর্ডারটাকে আমরা গুরুত্ব দেবো না, কে কোন অর্ডারে আছে সেটাকে আমরা এখানে গুরুত্ব পাবে না। যেমন ধরো দুটো ছেলে, দুটি বালক, সে এ বি, আমরা ডেকে নিলাম, ডেকে নিয়ে এদেরকে এ প্রথম পজিশনে থাকতে পারে, বি সেকেন্ড পজিশনে থাকতে পারে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট হলো। বি প্রথম পজিশনে থাকতে পারে, এ সেকেন্ড পজিশনে থাকবে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট হলো। কিন্তু সমবায়ের ক্ষেত্রে কী হবে, এ বিকে ডেকেছি, এ বি একটা দল, এখানে বি এ বললেও সে এটাকেই রিপ্রেজেন্ট করবে, এ বি বি এ একই, কারণ দুজনেই রয়েছে সেই এখানে আমি ডেকে নিয়েছি। সুতরাং এ বি আর বি এ এখানে কোনো তাৎপর্যপূর্ণ নয়, এটা দুটোকে সেম অর্থেই ব্যবহার হবে, একই অর্থে, কিন্তু এখানে দুটো সাজানো যেহেতু দুটো অর্থে ব্যবহার হবে। ধরো কোনো মালায় একটা লাল বল আছে, একটা সবুজ বল আছে, একটা লাল, একটা গ্রিন, একটা ব্ল্যাক বল আছে। আমি এগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জ করতে পারি, সেখানে আমাদেরকে পারমুটেশন করতে হবে। কিন্তু আমি যদি 3টে কালারের বলকে আলাদা একসঙ্গে রেখে দিই, এটা বলবো যে আমার এই 3 রকমের বল আছে, ওটা একটাই দল হয়ে যাবে। এই হলো ব্যাপার। আর দ্বিতীয়ত তোমাদেরকে কিছু বলে দিই যে সাধারণত মানে ট্রিক্স কী আছে, ধরো লেটার সংক্রান্ত, লেটার মানে কোনো ওয়ার্ডের লেটার নিয়ে যেগুলো হবে সেগুলো হচ্ছে লেটারকে অ্যারেঞ্জ করা, সেটা পারমুটেশনের মধ্যেই বলবো, সেখানে আমরা পারমুটেশন ইউজ করব। লেটার আছে, সংখ্যার নাম্বার দিয়ে যদি কোনো অঙ্ক থাকে, যে এই নাম্বার আছে, দেওয়া আছে 1 to 9, তাদেরকে নিয়ে আমি কত রকমভাবে সংখ্যা গঠন করতে পারি। সেখানে কী হবে, ধরো 1 2 3 রয়েছে, আমি 123 করতে পারি, 132 করতে, দুটো আলাদা আলাদা জিনিস হয়ে গেল, এটাও সাজানো হলো, কিন্তু এর মিনিংগুলো আলাদা হলো। ধরো 3 1 2 করতে পারি, এটাও আলাদা, সেগুলো অ্যাকচুয়ালি বিন্যাসের মধ্যে পড়বে, আমরা সেখানে বিন্যাস ব্যবহার করব। আর এদের ক্ষেত্রে কী হবে, কমিটি গঠন। যদি কমিটি গঠন এই জাতীয় কথা বলা থাকে, সেখানে আমরা কম্বিনেশন ইউজ করব, সমবায়, সেখানে সমবায় সূত্র ব্যবহার করব। আর এছাড়াও যদি দল গঠন, ধরো তোমাদের পরীক্ষায় অপশন থাকে না, দেখা গেল তোমাদের কোনো পরীক্ষায় হয়তো 4টে অপশন আছে, কোনো একটা কোশ্চেনের 4টে অপশন আছে, 4টে প্রশ্নের মধ্যে তোমাকে 3টে করতে হবে, 3টি প্রশ্ন সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম নেবে। তাছাড়া এর মধ্যে আরও একটা ব্যাপার আছে, আমাকে 4টের মধ্যে যদি 3টে করতে দেওয়া থাকে, সেখানে আমি হয়তো প্রথমে 3টে করলাম, তুমি পরের 3টে করলে, কেউ প্রথমে 2টো, শেষের একটা, 4 নম্বরটা করতে পারো, এরকমভাবে করতে পারো। আবার এটাও রয়েছে স্বাধীনতা আমাদের, মানে পরীক্ষার্থীদের, যে 3টে বলেছে 4টের মধ্যে 2টো করলো, একটা হয়তো পারলো না, সেক্ষেত্রে মার্কস কমে গেল, কিন্তু সেটাও একটা কম্বিনেশন, সেটাও একটা
সমবায়ের মধ্যে পড়বে, সে একটাও অ্যাটেম্প করতে পারে যদি শর্ত যদি দেওয়া থাকে এরকম, সে একটা নাও করতে পারে, সে ছেড়ে দিয়ে চলে যেতে পারলই না চারটের মধ্যে। সুতরাং এগুলো হচ্ছে সমবায়ের মধ্যে পড়বে, আমরা ডিটেলস আলোচনা করব। এখন আমরা এরপরে আমরা কিছু সূত্র আছে সেই সূত্র নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা সূত্র আমি লিখে দিয়েছি, ওরা নোট করে নিতে পারো। এগুলো প্রমাণ সবই আছে, প্রমাণটা তোমাদের পরীক্ষায় আসে না, প্রমাণ নিজেরাও করতে পারবে, কিন্তু আমি যখন অঙ্কগুলো করব সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে, কারণ অঙ্কগুলো আমি যে পদ্ধতিতে প্রমাণ আছে সেই পদ্ধতিতেও করবো এবং ফর্মুলা অ্যাপ্লাই করেই করবো। সেক্ষেত্রে তোমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হবে, দুই রকমভাবেই করা যায় অনেক অঙ্ক, সেগুলো আমরা দেখব। প্রথম কথা হচ্ছে আমি বলি যে এটা হচ্ছে এ পি, দেখো ফর পারমিউটেশনের পি, এটা হচ্ছে একটা সিম্বল এন পি এন, এখানে কম্বিনেশনের সি এন সি এন, মানেটা কি এন সংখ্যক বিভিন্ন বস্তু, মানে আলাদা আলাদা ডিস্টিংক্ট অবজেক্টের মধ্যে থেকে এন সংখ্যকই নিয়ে আমি কত রকমভাবে সাজাতে পারবো, বিন্যাস তৈরি করতে পারবো। ধরো তোমার কাছে 5টা বস্তু দেওয়া আছে, সেই 5টা বস্তুর প্রত্যেকটা 5টাকে নিয়েই আমি কতভাবে বিন্যস্ত করতে পারবো, সেটাই হচ্ছে বিন্যাস। সেটার ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল কি? এন ফ্যাক্টোরিয়াল আমি আগের ভিডিওতে বলেছি। এন ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে নতুন একটা সিম্বল, তোমাদেরকে এখন অনেক নতুন সিম্বল শিখতে হবে, জানতে হবে। সেটা তার মধ্যে একটা ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন এর সিম্বল হচ্ছে এখানে এন, তার পাশে একটা বোর্ড অফ এক্সক্লামেশনের যে সিম্বল সেটাকে প্রয়োগ করা হয়, অথবা এই জাতীয় একটা ব্যবহার করা, এটা অফ। তো সুতরাং যে কোনো একটা ব্যবহার করতে পারো, আমি এখানে নর্মালি এটাই ব্যবহার করি। তো সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে প্রোডাক্ট অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা ফ্যাক্টোরিয়াল এন দ্বারা সূচিত করব। কারণ আমাদের এখানে অঙ্ক করতে করতে হয়তো বিশাল একটা বড় ফিগার হবে, সেটাকে আমরা যাতে ছোট বা আকারে লিখতে পারি, মানে আমাকে তো ইন্ডিকেট করতে হবে ছোটোভাবে, যদি আমি লিখে মানে সেটাকে প্রকাশ করতে পারি, তার জন্য এই সিম্বলটাকে ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা এন সংখ্যক বস্তুর মধ্যে সবগুলি নিয়েই আমি কতভাবে সাজাতে পারি, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন ইজ ইকুয়াল টু 1 2 3 ইন্টু সব 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 আস্তে 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 আপ টু এন। আমরা এটাকে ঘুরিয়ে লিখি ক্যালকুলেশনের সুবিধের জন্য, এন ইন্টু তার আগেরটা এন মাইনাস 2, এইভাবে আপ টু 1 করব। ধরো যদি আমাকে বলে ফ্যাক্টোরিয়াল 4, আমি করব 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দিস মাচ হয়ে গেল। এখানে আরও একটা কথা বলার আছে, ধরো তোমাকে ফ্যাক্টোরিয়াল 4 বলো, অনেক সময় আমাদেরকে এইভাবে করতে হবে। ফ্যাক্টোরিয়াল 4 আমরা জানি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আমি এটাকে 5 ইন্টু কী করতে পারি, এটাকে একসাথে নিয়ে এটা লিখতে পারি, তাহলে এটাকে ছোটো করে লিখতে পারি। আমাদের অনেক সময় ক্যালকুলেশন করতে গেলে এগুলো ভীষণভাবে কাজে লাগে, মানে ওপর নিচে লব হর হয়ে গেল, কাটাকুটি করতে সুবিধা হয়। আমি পুরো ফিগারটা অতগুলো বড় লেখার পরিবর্তে আমি যদি ছোটো ইউজ করি, এটাকে আবার আরও অন্যভাবেও লেখা যায়, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এভাবেও লিখতে পারি। কারণ ফ্যাক্টোরিয়াল মানে এইখান থেকে স্টার্ট করে পরে 1 পর্যন্ত যতগুলো ন্যাচারাল নাম্বার রয়েছে, এগুলো আমরা পরে করবো, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আর এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তুকে যদি আমরা নিয়ে কতগুলো দল করতে পারি, মানে কতগুলো সমবায় করতে পারি, কতগুলো কালেকশন সিলেকশন করতে পারি, সেগুলো একটাই হবে। কারণ এখানে তো অর্ডারটাকে তো আমরা গুরুত্ব দেবো না, এখানে অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট, মানে কে কী ক্রমে আছে সেটা আমরা দেখব, অর্ডার নট ইম্পর্টেন্ট এইটা। কিন্তু এখানে এক্ষেত্রে কিন্তু অর্ডারটা অবভিয়াসলি
আমরা ইম্পর্টেন্ট দেবো সেটাকে। এক্ষেত্রে অর্ডার ইম্পর্টেন্ট, কিন্তু এখানে অর্ডার নট ইম্পর্টেন্ট, এটা অর্ডার বেসড। কে ফার্স্ট পজিশন আছে, সেকেন্ড পজিশন আছে, এটা একটা পারমুটেশন। আবার আরেকজন যদি ফার্স্ট পজিশনে চলে যায়, অন্য কেউ চলে আসে, সেটা হচ্ছে আর একটা পারমুটেশন। সুতরাং এখানে অর্ডারটাকে আমরা গুরুত্ব দেবো, এটাকে অর্ডারটাকে গুরুত্ব দেবো না। যার জন্য একটা জিনিস বলছি, এনসি জিরো তোমরা ডিরাইভ করতে পারবে পরবর্তীকালে। আমি এখানে বলছি জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। অবাক লাগবে যে জিরো, আমরা ন্যাচারাল নাম্বার বলেছি ফ্যাক্টোরিয়াল, কিন্তু এটা একটা এক্সেপশন। এটা তো ন্যাচারাল নাম্বার নয়, এটা হোল নাম্বারের মধ্যে পড়ে। তা জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1। অ্যাকচুয়ালি এটার মানে হলো যে অনেকগুলো বস্তু আছে, তার মধ্যে থেকে আমি কোনোটাই নিয়েই নির্বাচন করলাম, কোনোটা নিয়েই বিন্যাস করলাম। তো সেটা কী হবে? সেটা একভাবেই হতে পারে। আমার কাছে 5টা আপেল আছে, আমাকে বলা হলো যে একটা আপেল নাও। আমি 5টার মধ্যে একটা নিতে পারি, যে কোনো একটা। 5ভাবে নিতে পারি, হয় প্রথমেরটা এলাম, দ্বিতীয়টা এলে এরকম। কিন্তু যদি বলে কোনোটাই নিও না, সেটাও তো একটা উপায় যে আমি নিলামই না। সেই জন্যই জিরো ফ্যাক্টোরিয়াল ইজ 1। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় দিয়ে যায়, এটাকে মাথায় রেখো, পরবর্তীকালে ক্যালকুলেশন সময় কাজে লাগে। এনও যেমন 1, এনসি 0, 1, মানে এন সংখ্যক বস্তু থেকে কোনোটাই নিলাম না, সেটাও একটা উপায় হতে পারে। কোনোটা নিলে তো আরেকটা উপায় হয়ে যায়। কোনোটা যদি না নিই, সেটাও একটা উপায় যে আমি নেবো না। আমাকে অফার করলো যে এই তুমি নাও, এইগুলোর মধ্যে থেকে তুমি নিয়ে নাও, নিলাম একটা। আমাকে বললো নিতে হবে না, সেটাও নিলাম না, সেটাও একটা উপায়। সেটাও এই জন্যই এটার ভ্যালু 1। এখানে এনপিআর বলতে বোঝাচ্ছে যে এন সংখ্যক বস্তুর মধ্য থেকে, এগুলো সবই কিন্তু ডিস্টিংক্ট অবজেক্ট, মানে পৃথক পৃথক বস্তু। এটা মাথায় রাখতে হবে, পৃথক পৃথক বস্তু। এর মধ্যে কারোর সঙ্গে কারো মিল নেই। এন সংখ্যক বস্তুর মধ্য থেকে যদি আর সংখ্যক নিয়ে আমাকে বিন্যাস করতে বলে, সেটার ফর্মুলা হচ্ছে NPR, P ফর পারমুটেশন, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, যেখানে r 0 লেস দ্যান ইকুয়াল টু r লেস দ্যান ইকুয়াল টু n, মানে rটা n এর থেকে কম স্বাভাবিকভাবেই হবে। কারণ n এর বেশি নিয়ে আমাকে n সংখ্যক বস্তু দিল, আর 10টা বস্তু দিল, বললো যে তুমি 12টা বস্তু নিয়ে তুমি সাজাও, সেটা সম্ভব না, পসিবল না। সেই জন্যই এটা ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইখানে এটা একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তোমার এখানে বলা আছে যে যখন সব বস্তু আলাদা নয়, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা একটু ভালো করে বোঝো। ফ্যাক্টোরিয়াল n, সেক্ষেত্রে ধরো n সংখ্যক বস্তুর মধ্য থেকে কিছু বস্তু আছে p সংখ্যক, কিছু বস্তু আছে q সংখ্যক, কিছু বস্তু আছে r সংখ্যক। তাদের বলা হলো যে n সংখ্যক বস্তুর মধ্য থেকে সবগুলো নিয়েই তুমি বিন্যাস করো, কতগুলো হবে। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে হবে কি ফ্যাক্টোরিয়াল n, আমরা তো জানি সবগুলো নিয়ে ফ্যাক্টোরিয়াল n। তাহলে এগুলো কেন বাবা? এগুলো হচ্ছে এই কারণে হয়, তোমাদের আরেকটু অন্যভাবে বোঝাই, তাহলে একটু বুঝতে পারবে। এটা সরিয়ে দিই। ধরো তোমাকে একটা লেটার দেওয়া হলো, একটা ওয়ার্ড দেওয়া হলো MWN, মুন। মুনের মধ্যে 4টে লেটার আছে, 4টে লেটার কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা নয়। কারণ কেন? আমরা মুনের মধ্যে 2টো ও পাচ্ছি। সুতরাং এইকে যখন আমাকে বিন্যাস করতে বলবে, তখন কিন্তু এই সব বস্তু আলাদা নয়, এই ফর্মুলার মধ্যে আসবে। কেন আসবে আমি বলি। আমি মুনকে সাজে, ধরো এটা ও, এটা O1, এটা O2 দিলাম, জাস্ট বোঝার জন্য। ও তো O1 O2 হয় না, তো অক্সিজেনের মতো হয়ে যায়। তা আমি প্রথমে O1টা রাখলাম, এখানে আমি O2, O1, আমি এটাকে প্রথমে লিখলাম, এটাকে পরে লিখলাম। এবার দেখো আমি O1 O2টাকে 1 2টাকে ইরেজ করি, দুটো সেম হলো না?
দুটো একই একই হল, একই সাজা, একই বিন্যাস হয়ে গেল। সুতরাং এটাকে আমরা কাউন্ট করবো না। আমরা দুটো কেন আমরা এখানে দেখছি দুটো হয়ে গেল, কিন্তু সেটাকে আমার যার জন্যই ওখানে যে দুটো আছে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল করতে হয়। তিনটে থাকলে 3 ফ্যাক্টোরিয়াল করতে হয়, কারণ ওই 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ওইটাকে ভাগ করলে কারণ অতবার তারা রিপিট হয়ে যায়, সেই শব্দটা রিপিট হয়ে যায়। আমি দুটো ওকে এপাশ ওপাশ ঘুরিয়ে দিলে এখানে, যার জন্যই এখানে আমাকে দুই দিয়ে এর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে। বা আমার আরও যদি হয় আরও হতে পারে, ধরো সেক্ষেত্রে দুখানা লেটার আছে, আমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবো, সেগুলো তোমরা আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এবারে হচ্ছে যদি বস্তুগুলোকে বারবার ব্যবহার করে, এটাও একটা ব্যাপার। আমরা এখানে দেখছিলাম যে এখানে ধরো রোজকে আমরা কত রকমভাবে কত রকমভাবে বিন্যাস করতে পারি। এই সূত্র অনুযায়ী রোজের চারটে শব্দ দিয়ে চারটে লেটারকে নিয়ে আমরা বিন্যাস করতে পারি ফ্যাক্টোরিয়াল 4, এইটা NPN, তাহলে এখানে 4P4, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। এই উপায়ে, তাই তো? ফ্যাক্টোরিয়াল 4 কীভাবে পাচ্ছে? ধরো রোজ কি আমার 4টে লেটার আছে, আমি 4টে বক্সে আমি 4টে স্টেট লেটার, আমি রোজের এটাকে সাজাতে গেলে ROS 4টে লেটার আছে। আমি ফার্স্ট পজিশনে আমি 4টে লেটারই বসাতে পারি, 4টে লেটার মধ্যে যেগুলো একটা আমি চুজ করতে পারি, চুজ করে নিই। এরপরে কি থাকবে, আমার 4টে লেটার যখন নেওয়া হয়ে গেল, তখন আমার হাতে কটা লেটার থাকবে, যে কোনো 4টে লেটার, এর মধ্যে ROS যে কোনো 4টে লেটার নিয়ে এলাম। তাহলে আমার বাকি রইল 3টে, আমি নেক্সট স্পেসে 3টে বসাতে পারি। হাতে রইল আর দুটো, যে কোনো দুটো আমি এখানে বসাতে পারি দুভাবে, মানে এটা 4 উপায়ে বসাতে পারি, 4 উপায়, হয় এটা বসানো, নাহলে ওটা বসানো, প্রত্যেকটা এটা ক্ষেত্রে 3 রকম। এটার ক্ষেত্রে আমার পড়ে থাকবে যে কোনো একটা পড়ে থাকবে। এটা হচ্ছে এবারে এই যে 4, 3, 2, 1, এটা কী করবো আমরা? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং আমি বলেছিলাম প্রথমটায় আগের বারে। সেটা হচ্ছে অনেকগুলো যখন কাজ হবে বিভিন্ন রকম কাজ, এখানে ধরো 4টে কাজ করতে হবে, তো 4টে কাজ না হলে আমার কাজটা কমপ্লিট হবে। যখন দেখব যে এইরকম একটা কাজ এম উপায়ে, আর একটা কাজ এন উপায়ে, এবং আরও একটা কাজ পি উপায়ে যদি করা যায়, তাহলে টোটাল কাজটা কমপ্লিট করতে গেলে 3টে কাজই একসঙ্গে আমাকে কমপ্লিট করতে হলে এম ইন্টু এন ইন্টু পি উপায়ে করতে হবে। এটাও ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, সেই সূত্র এখানে ব্যবহার করা হবে। এখানেও তাই, এখানে আমি 4 ভাবে আর বসালাম, এটা একভাবে, ও বসালাম একভাবে, এস বসালাম কিংবা ই বসালাম, যে কোনো একটা বসাতে পারি, ROS যে কোনো একটা এখানে ইউজ করতে পারি। এটা হয়ে গেলে যেটা একটা বাদ দিয়ে আমি বাকি 3টে এখানে পেয়ে যাবো। তো প্রত্যেকটা কাজ এই 4টে, এই শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমার কাজটা কমপ্লিট হবে। আমাকে যেই কাজটা কমপ্লিট করতে হলো, তখন সেক্ষেত্রে আমরা প্রত্যেককে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করা মানে এটা কি, এটা তো আমরা জানি ফ্যাক্টোরিয়াল 4, জানি তো ফ্যাক্টোরিয়াল 4 হয়ে গেল। এটা একভাবে হলো। এটা হচ্ছে যদি লেটারগুলোর বারবার ইউজ করা, ব্যবহার করতে না দেওয়া হয়। এবারে দেখো, এটার ক্ষেত্রে যখন বস্তুগুলোকে বারবার ব্যবহার করা যায়, সেক্ষেত্রে n সংখ্যক বস্তুর মধ্য থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হচ্ছে n⁻r। কীভাবে আসে আমি রোজ নিয়ে বলি। রোজকে বলা হলো যে তুমি একে বিন্যাস করো, সংখ্যা হলো যেখানে তুমি সংখ্যাগুলো বারবার ব্যবহার করতে পারো, যতবার খুশি তোমার যতবার প্রয়োজন হবে তুমি ব্যবহার করতে পারো। তার মানে কি? তার মানে হলো এখানে রোজ ROS, আমাকে যদি বলে যে 4টে লেটারের তুমি শব্দ গঠন করো, সেই শব্দগুলো মিনিংলেসও হতে পারে, মিনিংফুলও হতে পারে। রোজ মিনিংফুল, কিন্তু বাকিগুলো নাও মিনিংফুল হতে পারে, কিন্তু বড় থাকবে ওটা যে আইদার মিনিংফুল অর মিনিংলেস, যেগুলো তোমাকে ওয়ার্ড কনস্ট্রাক্ট করতে হবে। আমাকে বলা হলো এই শব্দগুলোর
এই লেটারগুলোর সবগুলোকে পুনরায় মানে তুমি করো, চারটে লেটারের ওয়ার্ড তৈরি করো, যেখানে সব লেটারগুলোকে তুমি বারবার ব্যবহার করতে পারবে। সুতরাং বারবার যদি ব্যবহার করি, চারটে লেটার আগে আর 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 হতে পারে, বুঝতে পারো? চারটে আরই নিয়ে ও হতে পারে, এস 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 হতে পারে, ই ই হতে পারে। এছাড়া আর আর এস এস বা আর আর ও এস এরকমভাবে আমি যতবার খুশি 3 বার 4 বার করে ব্যবহার করতে পারি। তিনটে আর এস, এটাও একটা পারমুটেশন হবে বিন্যাস। তো সেক্ষেত্রে আমার বিন্যাস সংখ্যাটা নির্ণয় করতে হবে, অনেক বেশি হবে, এটা খুব স্বাভাবিক। সেটা কীভাবে করবো? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং থেকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন থেকেই আমরা এটা বুঝতে পারবো। ধরো আমার 4টি বক্স রয়েছে, 4টি বক্সে 4টে লেটার প্লেস করতে হবে। প্রথম বক্সে আপনি কটা অপশন রয়েছে আমার হাতে, আমি কতভাবে সাজাতে পারি? 4টে। এটা হয়ে গেল। সেকেন্ড বক্স যেটা, সেই সেকেন্ড লেটারটা দিতে হবে। আমার হাতে কটা থাকবে? এই যে রোজের আমি যেটা নিলাম সেটা কিন্তু আবার ব্যবহার করতে পারি, বলেই দিয়েছে পুনরায় ব্যবহার করে। এখানেও আমার 4টে রয়ে যাবে, এখানেও 4টে, এখানেও 4টে। এখানে এসে কাজ কমপ্লিট হবে, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে। এটা মানে কি? 4 টু দি পাওয়ার 4, এখানে n টু দি পাওয়ার 4। n সংখ্যক সংখ্যা মানে 4টে সংখ্যা ছিল, আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা। n সংখ্যক বস্তুর মধ্যে থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা, এখানে 4 টু দি পাওয়ার 4। এই হচ্ছে এখানে যদি n সংখ্যক বস্তুর মধ্যে n সংখ্যক বস্তু নিয়েই বিন্যাস হতো, n টু দি পাওয়ার n। এটা যখন 4 টু দি পাওয়ার 4 হয়েছে, তাহলে যদি 3টে বস্তু, এই হচ্ছে তোমাকে এখানে n টু দি পাওয়ার 4, এটা হয়তো গুলিয়ে যাচ্ছে। আমি ধরো এখানে আমাকে বলা হলো যে রোজ শব্দটাকে নিয়ে চারটে লেটার আছে, 3টি লেটার নিয়ে বিন্যাস করতে হবে। যখন অক্ষরগুলি বারবার ব্যবহার করা যায়। এর মধ্যে থেকে 3টে লেটার নিয়ে আমাকে বিন্যাস করতে হবে, যে কোনো 3টা, কিন্তু লেটারগুলো বারবার ব্যবহার করতে পারা যায়। কীভাবে করবো? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, এই সূত্র দিয়ে আমি ধরো এখানে আমাকে 3টে লেটারের ওয়ার্ড তৈরি করতে হবে। আমি 3টে প্লেস দিলাম, 3টে প্লেস দেওয়া মানে ফার্স্ট পজিশনে আমি কটা বসাতে পারবো? আমার অপশন কটা না, একটাই লেটারই বসাবো, কিন্তু কতভাবে বসাতে হবে? 4টে আমার এখানে লেটার আছে, মোট 4টে। আমি 4টের মধ্যে যে কোনো একটা বসাতে পারি। সেকেন্ড পজিশনে রিপিট করতে পারি। সুতরাং এখানে যেটা ব্যবহার করেছি সেটা আর বাদ দিয়ে দেবো তা নয়, কিন্তু আমার হাতে আবার সেটা ফিরে আসবে। এটা 4, এটাও 4। যেহেতু কাজটা এখান থেকে শুরু হলে এখানে এসে কমপ্লিট হবে, সেই জন্যে এটা হচ্ছে মাল্টিপ্লাই, 4 টু দি পাওয়ার 4 কিউব। এবং এখানে যে n টু দি পাওয়ার আর, এখানে 4টে বস্তুর মধ্যে থেকে 3টে লেটার এবং বারবার ব্যবহার, কিন্তু শর্ত কী বলতে বারবার ব্যবহার করা যাবে। আর বারবার ব্যবহার করা না গেলে তখন কী হবে? 3টে নিয়ে ধরো এখানে আমি 4টে, প্রথমে আমার 4টে অপশানই থাকবে, কিন্তু যেই একটা ব্যবহার করেছি তখন আমার 4টে থাকবে না, 3টে থাকবে। এখানে যখন ব্যবহার করে ফেলেছি এখানে 2টে থাকবে, 4টে, এখানে 3টে। এই হচ্ছে ফাংশন। এটা যখন ব্যবহার করা যাবে, এটা কিন্তু ব্যবহার করা যাবে না, পুনরায় ব্যবহার করা যাবে না, কোনো লেটারই পুনরাবৃত্তি হবে না, যা আছে একবারই করেই ইউজ করা যাবে সেটা। তাহলে এই হলো
এটা হচ্ছে তোমার পারমুটেশনের সূত্র। আরও কিছু কিছু আছে, ওগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়, তবে প্র্যাকটিস করতে করতে আমরা যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে, করতেও পারবে। বিন্যাসে আছে, এই সমবায় আছে। সমবায় এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে এন সংখ্যক বস্তু নিয়েই আমি কতগুলো দল করতে পারি। তো একবারই করতে একভাবেই করতে পারি। এটা তোমরা ভাবলেই বুঝতে পারবে যে আমার 10 জন বন্ধু আছে, 10 জনকেই আমি আমার চাই, 10 জনকেই আমার দরকার, সেটা একভাবেই হবে। NC(n) = 1, NC(0) সেটাও 1, NCR এটা একটা সূত্র। NCR মানে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতভাবে আমরা দল গঠন করতে পারি, নির্বাচন করতে পারি। ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখানে দেখো NPR এর সঙ্গে এর সম্পর্কটা কীরকম। NPR হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা হচ্ছে NCR ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তার মানে এখানে যদি একটা NCR এর সঙ্গে যদি r ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করে দিই তাহলে NPR এর সঙ্গে সমান হবে। এখানে হচ্ছে এদের মধ্যে এইটাই হচ্ছে এদের রিলেশনশিপ। এটাকে মনে রাখতে হবে, এটা কাজে লাগে যখন করবো। তাহলে NPR = r ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। NCR এর সঙ্গে যদি ফ্যাক্টোরিয়াল r গুণ করা হয় তাহলে আমরা NPR পাবো। এটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র। NPR = NCR ফ্যাক্টোরিয়াল r ইন্টু NCR। আরেকটা জিনিস হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ, NCP = যদি NCQ হয় সেখানে আমরা দেখে বলবো যে P = Q হবে, কিন্তু বলা থাকবে যে P ≠ Q। সেটাও একটা জিনিস, সেটাও একটা সূত্র বলে P + Q = N হবে। এটা কাজে লাগে। আর একটা সূত্র এটাও খুব কাজে লাগে, NCR + NCR - 1 = N + 1 CR। নোট করে নাও, আমি কিছু অঙ্ক করব, করে আজকে পারমুটেশন কিছু অঙ্ক করব। নোট করো। একটা অঙ্ক দেওয়া আছে, NP5 = 20 into NP3 to find the value of n. To find the value of n কীভাবে বলবো, আমরা ফর্মুলায় ফিরবো। এটা কত, লেফট হ্যান্ড সাইড কী আছে, NPR আমরা জানি। NPR এর যে ফর্মুলা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে কী করবো, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল, এটা কি হবে, n মাইনাস r। r হচ্ছে r এর জায়গায় 5 আছে, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল = 20 into ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3, কারেক্ট। NP5 ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 = 20 into factorial NP3. NP3 means n factorial n by factorial n minus 3 হলো।
তো এখানে আমরা এন ফ্যাক্টোরিয়াল আর এন ফ্যাক্টোরিয়াল এখানে বেরিয়ে যাবে, কেটে যাবে, থাকবে কি আমি এটাকে এখানে নিয়ে চলে আসছি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 5 ইকুয়ালস টু 20, তাই তো? কোনটা বড়? এন মাইনাস 3টা বড়, কারণ এন এর থেকে 3 মাইনাস আর এন এর থেকে 5 মাইনাস। আমি এটাকে এক্সপ্যান্ড কী করবো, এন মাইনাস 3, পরেরটা কী হবে? এন মাইনাস 4 টান পরেরটা একটা করে সংখ্যা কমবে, 5 তারপর 4 মানে 5 মাইনাস 1, এন মাইনাস 3 মাইনাস 1, এটা অ্যাকচুয়ালি এন মাইনাস 3 মাইনাস 1, তারপরটি কী হবে? এন মাইনাস 5 হবে। আমি আর এক্সপ্যান্ড না করে এখানে ফ্যাক্টোরিয়াল করবি, কারণ এরপরে এখান থেকে এর মিনিং হলো এরপর থেকে আপ টু 1 সংখ্যা। এটা কেন করলাম? নিচে থেকে আমি কেটে যাবে এন মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 20। এটা আমরা কেটে দিতে পারি, থাকবে কত? এই দুটো মাল্টিপ্লাই করে দাও, এন স্কোয়ার মাইনাস 7n প্লাস 12 হবে ইকুয়ালস টু 20 হবে। এটা কী হবে? এন স্কোয়ার মাইনাস 7n মাইনাস 8 ইকুয়ালস টু 0। তার মানে এটাকে আমি ফ্যাক্টরাইজ করতে পারি, কত হবে? n মাইনাস 8 ইন্টু n প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা এখানে সমাধান করতে পারি, কী আসছে? আইদার n মাইনাস 8 ইকুয়ালস টু 0 অর সেখানে কী হবে? n ইকুয়াল টু 1 8 আর 8 আর n প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে কী আসবে? n ইকুয়ালস টু মাইনাস 1, তাই তো? কোনটা নেবো? দুটোই নেব কি? দুটো নেওয়া যাবে না, কারণ আমরা বলেছি এন হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টোরিয়াল এন বা এন এখানে যদি ফ্যাক্টোরিয়াল ইউজ করেছি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন ন্যাচারাল নাম্বার, সুতরাং সেখানে এটাকে ক্যান্সেল হবে, এটা দিস ইজ দ্য আনসার। 1 নম্বর এটা গেল, নোট করো। এখানে বলা আছে বেঙ্গলি, একটা অঙ্ক আছে বেঙ্গলি, BNGALI, বেঙ্গলি একটা শব্দ আছে। এই শব্দটাকে নিয়ে আমি কতভাবে বিন্যাস করতে পারি, আমি রোজ দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। এটা তুমি এর প্রথমেই দেখে দিতে হবে এগুলো সব ডিস্ট্রিক্ট লেটারগুলো আলাদা আলাদা কিনা। এখানে কটা লেটার আছে? 1 2 3 4 5 6 7 নাম্বার অফ লেটার্স, অক্ষর সংখ্যা, মূল অক্ষর 7টা, এবং সবগুলোই পৃথক। আমার ফর্মুলা কী ছিল? 7টা n সংখ্যক বস্তুকে নিয়ে যদি আমি n সংখ্যক পৃথক বস্তুকে নিয়ে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, পারমুটেশন করি, ফ্যাক্টোরিয়াল n উপায়ে করা যাবে। এটা খুব সহজেই আমরা পাবো ফ্যাক্টোরিয়াল n। এটা যা ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই হচ্ছে। এবারে কী বলেছি? ফ্যাক্টোরিয়াল n কেন? আমি যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করি, কী হবে? এটা হচ্ছে সূত্র ব্যবহার করি। সেক্ষেত্রে আমাকে 7টা অক্ষর, আমি 7টা প্লেস করি, 1 2 3 4 5 6,
ফার্স্ট পজিশনে আমি আমার 7টা লেটার আছে, আমি 7টার যে কোনো একটা ব্যবহার করতে পারি। আবার সাব উপায়ে বলবো এটা 7। আমার এখানে এখানে পসিবিলিটি কতগুলো আছে, সম্ভাবনা বা অপশান কতগুলো আছে? 7। অনেকটাই যেহেতু যদি এখানে বলা মেনশন করা থাকবে, যদি পুনরায় ব্যবহার করা যায়, যদি না থাকে তাহলে বুঝতে হবে ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করা যাবে না মানে আমি 7টার মধ্যে যে কোনো একটা নিয়ে নিয়েছি। এখানে 6 উপায়, এখানে 5টা উপায়, এখানে 4টে উপায়, 3টে উপায়, 2টো উপায়, 1টা উপায়। এবং এখান থেকে করে এখানে না আসা পর্যন্ত আমার কাজটা কমপ্লিট হবে। আমাকে 7টা অক্ষরই লেটার বলা করতে হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। মানে যতক্ষণ না আমি কমপ্লিট করতে পারছি সেখানে হচ্ছে আমাকে মাল্টিপ্লিকেশানই করতে হবে। এটাকে অ্যান্ড মানে যেখানে আমরা অ্যান্ড পাবো যে এটা এবং ওটা করতে, এটাও করতে হবে, 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 সবই অ্যান্ড দ্বারা কাজ। সেখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। অনেক সময় আমাদেরকে যোগ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, সেটা কখন করবো সেটা বুঝবো কী করে। অ্যান্ড যদি থাকে আমরা যদি দেখি যে দেখে নেবো যে এই কাজটা করতে গেলে এটাও করতে হবে এবং অ্যান্ড এটা, অ্যান্ড এটা, অ্যান্ড এটা, অ্যান্ড এটা, অ্যান্ড এটা আপ টু দিস, তাহলে সেখানে আমি সবগুলো মাল্টিপ্লাই করে দেবো। কিন্তু যদি কোথাও আমরা দেখি যে অর অ্যান্ড না, এটা একটা কাজ করলাম, কোনো একটা কাজ করলাম, এটা 5টা উপায় করলাম। আবার একটা যদি বলে যে অথবা হয় এটা করো, নাহলে এটা করো, এটা সামনে, সেখানে কিন্তু আমরা অ্যাডিশন অ্যাপ্লাই করি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। সাধারণত কম্বিনেশনের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়, আমি করাবো। আজকে এই পর্যন্তই থাক, আমি নেক্সট দিন পারমিউটেশনের কিছু সিলেক্টিভ অঙ্ক পড়িয়ে দেবো, আর পরবর্তীকালে কম্বিনেশনের অঙ্কগুলো করাবো। ওকে, গুড নাইট, ভালো থেকো সবাই।